গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি পাপির আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছে, তোমাদের পাপিও ভালো আছে। সন্ধ্যাবেলায় দোকানে মানে দোকান খুলেছিলাম, দোকান থেকে এলাম বাড়িতে। অনেক দিন কোনো ভিডিও করতে পারিনি। ডেইলি ব্লগ বলতে করতে পারি না, সময় পাই না। একদম সত্যি কথা বলতে ভীষণই ব্যস্ত জীবন আমার, ভিডিও করবার মতন আমার একটু টাইম হয় না। আর আমি করব কি বলো তো, ইন্টারেস্টটাও নেই। কেউ তো ভিডিও দেখে না, দেখলে পরে একটু লাইক কমেন্ট টমেন্ট পেলে পরে একটুখানি মনের মধ্যে একটু আনন্দ হয়, ভিডিও করার মতন একটা ইয়ে হয়। তো ঠিক আছে, চলো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন সন্ধ্যাবেলায় শোনাই নেই, শোনাই গেছে গানে। দাসবাবু দোকানে গেল, আমি দোকান থেকে বাড়িয়ে আসলাম। আর আমাদের বুড়ি রানী এই যে খাটে বসে আছে, এই যে দেখো, এই যে দেখো। বুড়ি আবার টাটাকে হাত দেখাচ্ছে। তো ঠিক আছে, সোনাই আমার গান থেকে এসে টিফিন করবে, কি খাবে। ও আজকে তো মানে আমি দেখি চেষ্টা করবো ও আসার আগে করে ফেলার, কারণ ও চাউমিন বলো পাস্তা বলো প্রচণ্ড ভালোবাসে। আর আমি এটাকে প্রচণ্ড অ্যাভয়েড করি, অনেক দিন পর পর দিই। কিন্তু ও যদি দেখে দেখে খুব আনন্দ হয়। আজকে ভাবছি পাস্তা করব না চাউমিন করব, কিছুই নেই ঘরে, যা আছে তাই দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দাও, ও তাতেই খুশি। তো ঠিক আছে। আর ফুলকপি তো দেবই, শীতকালের চাউমিন, শীতকালের যেটাই হোক না কেন ফুলকপি মাস্ট আমার। ফুলকপি না দিলে যেন অসম্পূর্ণ হয় আমার। আমি এতটাই ফুলকপি ভালোবাসি, যেমন এই চাউমিনে বলো, তারপরে তোমার ডালে বলো, ভেজে ফুলকপি ভীষণই ভালো লাগে, মুগ ডাল বিশেষ করে ভালো লাগে। ফুলকপির বড়া, ফুলকপি ভাজা, এই তো কটা দিন আর ফুলকপি খাওয়ার। তো ঠিক আছে, চলো বেশি কথা বলবো না, শুরু করা যাক। এই যে নিয়ে এই যে নিয়ে নিয়েছি কফিটা, রয়েছে দেখো। কফিটা এইমাত্র মানে পাশের দোকান থেকে কিনে আনলাম, টাটকা পেলাম না, যা পেলাম তাই নিয়ে আসলাম। এটা দিয়েই করব। আর হচ্ছে বেশি আলু দেবো না, 2-4টে আলু দেবো আর একটু ক্যাপসিকাম দেবো, দিয়ে করব। আর বেশি ঝামেলা করব না। বটি নিয়ে নিয়েছি, বসে কেটে নিয়ে তারপরে গ্যাসে যাব। এই যে এই এই যে ফুলকপি, আলু আর একটু ক্যাপসিকাম, এটা দিয়েই করব। চলো যাওয়া যাক। চলো এবার যাই রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে করি, পাস্তাই করব। আমি পাস্তা করব, তুমি কি করবা? তুমি কি করবা? আমি আমি একটু তো চলো রান্নাঘরে যাই। যে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি যে পাস্তা। পাস্তা করার আগে পাস্তাটাকে তো সেদ্ধ করতেই হবে, তাই না বলো? তো সেই কারণে কড়াইয়ে জল বসিয়ে দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করে নিচ্ছি। ঢেলে দিয়েছি পাস্তা। এটাকে একটু ভালো করে সেদ্ধ না করলে শক্ত শক্ত থাকবে, ভালো লাগে না আমার খেতে, যেটা আমি করে থাকি। সেদ্ধ করে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। দিয়ে ফুলকপিগুলো ভেজে নেবো একদম। ফুলকপিগুলো ডাইরেক্ট তেলেই ভাজবো, খুব ভালো করে ধুয়ে নিয়েছি ফুলকপি। জানোই তো কপির মধ্যে কীরকম পোকা থাকে, আমি একটু গরম জলে ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই কপি আর আলুটাও দিয়ে দেবো এবার। আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে না নিলে কপির যে গন্ধটা, বুনো বুনো একটা গন্ধ, সেই গন্ধটা চলে যাবে ভাজলে পারে। সে কারণে আলুটাও দিয়ে দিলাম। নুন দেবো আন্দাজ মতো, একটু হলুদও দেবো আমি এখানে। আর আজকের পাস্তার রেসিপি দেখো, তোমাদেরকে তো শেখাবার কিছু নেই, তোমরা সবাই জানো। আমি আর কি শেখাবো, আমি শেখানোর মতন সেই যোগ্যতা আমার নেই। তবে আমি আজকে একটু অন্যরকমভাবে করতে চাইছি পাস্তাটা। ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এর মধ্যে। সেটা হচ্ছে এই যে দেখছো এখানে মশলা করে নিয়েছি, একটু আদা, পেঁয়াজ, রসুন আর একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি এটাকে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, আমি এই মশলাটা দিয়েই আজকে পাস্তাটা করব। দিয়ে দিলাম মশলাটা, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, ভীষণ ভালো করে এটাকে কষিয়ে নেব।
যেমনভাবে তরকারি করার জন্য কষাতে হয় ঠিক সেইভাবে পেঁয়াজ রসুন যেহেতু রয়েছে, আদা পেঁয়াজ রসুন কষিয়ে নিয়ে ওই মশলা ধোয়া জলটাই দিলাম, বেশি কিন্তু না, ঠিক ওইটুকু জলই দিলাম। দিয়ে আবারও আমি একটুখানি কষিয়ে নেব, নিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো সয়া সস। তো একেবারে একটু অন্যরকম করতে চাইছি, দেখতেই পাচ্ছ সয়া সস দিচ্ছি। হ্যাঁ, আমি এইভাবে কখনো পাস্তা করিনি। তো সোয়া সস দিয়ে দিলাম, দিয়ে ঢেলে দিলাম পাস্তা, দিয়ে ব্যাস হয়ে গেল। এর মধ্যে কিছুই না, আন্দাজ মতন যে যেরকম ঝাল খাও সেই রকমভাবে ঝাল দেবে। আমরা খুব কম ঝাল খাই, একটু দিয়েছি কমই ঝাল। তো তোমরা কড়া ঝাল খেলে কড়া ঝাল দিয়ে দিতে পারো। এই যে আমার রেডি হয়ে গেছে পাস্তা, একদম রেডি। তো দেখো ফাইনাল লুকটা এরকমই হয়েছে। রাত্রিবেলা একটু আমার আলোর ডিস্টার্ব হয়, যার জন্য ভিডিও কোয়ালিটিটা একটু অন্যরকম লাগছে, তোমরা মানিয়ে নেবে আমি জানি। তো এই দেখো রেডি হয়ে গেছে। তো সোনাই আসার আগেই আমার কমপ্লিট হয়ে গেছে পাস্তা, সোনাই এখনো আসেনি। তো চলো দেখা যাক। একটা জিনিস দেখো, ঘরে এসে দেখছি তোমরা শোনো। দেখো ঘরে এসে দেখছি আরেকজন নাক ডাকছে। বসেছিল, বসে থাকতে থাকতে শুয়ে পড়ে নাক ডাকতে শুরু করে দিয়েছে। আর বয়স তো হয়েছে, সারাদিনই কাজকর্মের মধ্যে দিয়ে যায়। এখন বসে একটু ভিডিও দেখি। সোনাইয়ের আসার অপেক্ষা, 7টা বাজে, আর 15-20 মিনিটের মধ্যে চলে আসবে। আসলি? কে? পুতলি? পুত্রি পুত্রি ও পুত্রি 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 বলেন, কি খবর? কি খিদে পেয়েছে? খাবি? ফুকা ফুকা কি ফুকা ফুকা কি বল 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 বল। ফুচকা? না, ফুচকা এখন হবে না। খিদে পেয়েছে, মোবাইল দেখলেই তো খিদে মিটে যাবে। হ্যাঁ, আসলে এখন ফোন নিয়ে বস। আমি ফোন নিয়ে বেশিক্ষণ বলবো না, 8টা অবধি যাবো, তারপর আমি করতে বলবো। কটা অবধি? এই যে কখন বললো তুমি? দিল খুশ হো গিয়া একদম না? হ্যাঁ, কাঁটা চামচ দাও। বাবা বিছানায় রাখলি? চলবে না। না বাবা, হাতে নে, হাতে নে, কি চলবে এটা? হাতে নে না, তুই হাতে নে, আমি বলছি হাতে নে। আবার কোলের মধ্যে খাবার দাবার না, কোলে ফোলে নিয়ে ভালো লাগে না, জানিস তো। ঠিক আছে, খা। খুশি হয়ে গেছে একদম, দেখো দেখেছো, মাত্র মাই জানে তার মেয়ে কিসে খুশি, বুঝলে? তো আমিও নিয়ে নিয়েছি। এবার মা মেয়ে, ওইখানে বুড়ি, আমরা সবাই একসঙ্গে খেয়ে নিই। আর দাসবাবু এসে পরে খাবে, দোকানে রয়েছে, এক ফাঁকে আসবে, দিয়ে দেবো খেতে। কেমন হয়েছে? ভালো হয়েছে না? আজকে একটু অন্যভাবে করেছি, আমি যেভাবে করি না, মানে
এইভাবে কেউ করে কিনা আমার জানা নেই, একটু অন্যরকম স্টাইলে করেছি। গো তোমরা তো দেখলে কীভাবে করেছি, এই প্রথমবার আমি এইভাবে করলাম, ভালো হয়েছে, পুরো হেভি টেস্ট, তাই না? তো চলো খাওয়া দাওয়া করে নিন। এখন বাজছে 7:30, এই যে পাস্তা খাচ্ছি না, আমি আর খাবো না রাত্রে কিছু, রাতের খাবার আমার হয়ে গেল। পাস্তা এমনিতেই ভার, জানো তো, পেট ভার করে, জল বেশি খেতে হয়, তাই না বাবা? পাস্তা বেশি খাওয়া যায় না, ম্যাগি একটু বেশি খাওয়া যায়, তো পাস্তা বেশি খাওয়া যায় না। এমনি তো এই সমস্ত নুডলস, পাস্তা, এই সমস্ত জিনিস খেলে না জল বেশি খেতে হয়। তো চলো দেখা হচ্ছে আবার পরে তোমাদের সঙ্গে। বলো কি প্রমিস করব? আমাকে দেবা। কি দেব? সরস্বতী পুজোর আগে। কি? এটা কোনটা? বলেছি তো দেবো, একবার বলেছি তো যে দেবো। কোন গ্লাসের? ওই তো সাদা। ফুল ফুল এরকম চওড়া না, গোল থাকবে। গোল তো, মানে ফ্রেমটা গোল তো। এরকম ওটা। আর এই হ্যাঁ যে গোল তো, ওরকম গোল ফ্রেমের তো। বাবা এরকম লাগছে কেন রে বাবা? আই ডোন্ট নো। এই যে তা আমি তো বলেইছি কিনে দেবো তোকে, বলেছি যখন বারবার করে একটা কথা বলিস কেন? সেদিনকে দেওয়া, সেদিনকে আমি আর বলবো না। আচ্ছা, ওই যে সাদা ফ্রেমের চশমা, এখন সাদা ফ্রেমের চশমা হয়েছে না, সেই চশমা নেওয়ার জন্য বলছে, সবাই কিনেছে, ওর বন্ধু বান্ধবরা, ওরও একটা। সবাই কেন নেই, আমি কিনবো। কেন সবাই নিয়ে, মল্লিকা কিনেছে, ওর খুব শখ হয়েছে ওই একটা চশমা, অথচ ওর যে চশমাটা, সেই চশমাটাও ব্যবহার করে না, যেটা ওর দরকার চশমা ছাড়াই পড়তে বসে, মাইনাস পাওয়ার, জানো, ওই চশমাটা পড়ে না। তো এই কপিরাইট। সরি মাই মিস্টেক। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমাদের কি, আমরা তো ওই খেলাম, পাস্তা খেয়েছি, আমি আর কিছু খাবো না, শোনাও না। দাসবাবু খাচ্ছে, মানে নিচে ওরা দুজন ভাই বোনে খাচ্ছে, ওই দেখো দুই ভাই বোন খাচ্ছে, মাথা দেখা যাচ্ছে, দুই ভাই বোন খাচ্ছে। তো আমি না ক্যামেরা অন করে রেকর্ড করতেই ভুলে যাই। তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা করে দে, টাটা করে দে, টাটা। ভালো করে বল, টাটা। টাটা টিসো যায়। টাটা।